ফরহাদ, নির্বাচন সংস্কার কমিশনে কি করে এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রসঙ্গটি এলো এবং বিভিন্ন নির্বাচন ঘিরে যেটি দেখা যায় এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই ক্ষুদ্র ক্ষুদ্র যে বাংলাদেশিদের ওপর তারা যে বিভিন্ন জায়গায় আছে তাদের উপর কিন্তু বিভিন্ন জুলুম নির্যাতনের অভিযোগ আছে, সেটি নিরসনে এই সংস্কার কমিশন কোনো প্রস্তাব করবে? দেখুন, শুরুতে একটু বলবো যে আমরা দেখেছি যে বিগত 12টি সংসদ নির্বাচনে কিন্তু প্রত্যক্ষ ভোটের মাধ্যমে 300টি আসনে নির্বাচন হয়েছে এবং 50টি রাখা হয়েছে সংরক্ষিত নারীদের জন্য, যেখানে নারীদের কথা বলবে, নারীদের অধিকারের কথা যারা তুলে ধরবে জাতীয় সংসদে। তো কিন্তু আমরা দেখেছি যে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ যারা অবহেলিত যেসব যারা রয়েছে তাদের কোনো প্রতিনিধি কিন্তু আমরা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে সেভাবে কিন্তু আমরা মানে এখানে দুর্বলতাটা কোথায়, কি আলোচনা হয়েছে যে তারা যে এই যে নির্বাচনে বা এই রাজনৈতিক যে প্রক্রিয়ার মধ্যে নেই বা তাদের আসার উপায়টা কি? না, একটা বিষয় আমাদেরকে দেখতে হবে যে আমরা সাংবিধানিকভাবেই কিন্তু দেশের প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে, কিন্তু আমরা দেখেছি যে নানা সময়ে কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ যারা পিছিয়ে পড়া যেসব জনগোষ্ঠী রয়েছে তারা কিন্তু নানাভাবে বিভিন্ন সময় কিন্তু আমরা দেখেছি তারা বঞ্চিত হয়েছে। সেই জায়গা থেকে আজকে যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে তাদের যে বৈঠক ছিল সেখানে কিন্তু তারা আজকে দাবি জানিয়েছে যে তাদের জন্য আলাদা করে কোনো আসন রাখার জন্য এবং যাতে করে তারা প্রতিনিধিত্ব করতে পারে, জাতীয় সংসদের জন্য তারা যেন প্রতিনিধিত্ব করতে পারে, সেই জায়গাটির কথা কিন্তু বলা হচ্ছে। আপনি সেখানে বলছিলেন যে পার্বত্য চট্টগ্রামেও কিন্তু সেখানে যে 3টি জেলার যে 3টি আসন আলাদা নির্বাচনের একটা কথা আমরা দেখলাম, সেটা কেন বলছে তারা? সেখানে শুধু ওই 3টি আসন না, বলা হয়েছে যে যেসব আসনগুলো অনেক সময় রেড মার্কে থাকে, যে আসনগুলোতে শঙ্কা থাকে মারামারি বা অন্যান্য যে বিষয়গুলো থাকে, সেই আসনগুলোতে আলাদা দিনে নির্বাচনের কিন্তু একটা তারা প্রস্তাব করেছেন। এবং পার্বত্য চট্টগ্রামের বিষয়টা যদি বলি, সেখানে কিন্তু আমরা দেখব যে পাহাড় বা এক নির্বাচন কেন্দ্র থেকে আরেক নির্বাচন কেন্দ্রে অনেক দুর্গম, হ্যাঁ দূরত্ব এবং দুর্গম, সেই জায়গাগুলোতেও কিন্তু ভোটারদেরকে কিভাবে করে আরো আকৃষ্ট করা যায়, তারা যেন আরো ভোটের প্রতি আকৃষ্ট হয়, ভোট দিতে যেন উৎসাহিত হয়, সেই জায়গাগুলো কিন্তু চিহ্নিত করে সেই সমাধানগুলো কিন্তু করার কথা আজকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে কিন্তু প্রস্তাব দিয়েছেন তারা। ফরহাদ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। নিচ্ছি আরেকটি বিরতি, ফিরে এসে জানাবো সংসদীয় আসনের